সাইদি সাহেব, তার মৃত্যুতে তো আমরা দেখতে পাচ্ছি কাফের মুশরিক নাস্তিকরা প্রবল খুশি। হ্যাঁ, তো এই মুহূর্তে আপনিও যদি মুসলিম হিসেবে খুশি প্রকাশ করেন, তাহলে আপনি তো দেখা যাচ্ছে কাফের মুশরিক নাস্তিকদের তারা যে আনন্দ হচ্ছে, আপনিও আনন্দিত হয়ে আপনি কোন দলভুক্ত হচ্ছেন? আপনি তো ওইসব নাস্তিক কাফের বেঈমানদের দলভুক্ত হচ্ছেন। বুঝলেন? এই দেশে আমি দেখছি কিছু মানুষ আছে, মৌলবীদের মধ্যে আছে কমিনা, নোংরা চরিত্র বলতে এগুলোর কিছু নাই। হ্যাঁ, একজন আলেম চলে গেছেন, বুঝলেন নাই? এখন অনেক মৌলবীরাও দেখতেছি বিভিন্ন সমালোচনায় ব্যস্ত। যে আলেম মারা গেল, বুঝলেন সাইদি সাহেব, তার মৃত্যুতে তো আমরা দেখতে পাচ্ছি কাফের মুশরিক নাস্তিকরা প্রবল খুশি। হ্যাঁ, তো এই মুহূর্তে আপনিও যদি মুসলিম হিসেবে খুশি প্রকাশ করেন, তাহলে আপনি তো দেখা যাচ্ছে কাফের মুশরিক নাস্তিকদের তারা যে আনন্দ হচ্ছে, আপনিও আনন্দিত হয়ে আপনি কোন দলভুক্ত হচ্ছেন? আপনি তো ওইসব নাস্তিক কাফের বেঈমানদের দলভুক্ত হচ্ছেন। এটা কোনো ভালো আলমের কাজ না। আর এই মুহূর্তে মাসলাকগত ইস্যুগুলো না তোলাই উচিত, মাসলাকগত বিষয় আনা উচিত ছিল না। আমরা দেখব সুদীর্ঘ 50 বছর কোরআন হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে তিনি যে কাজ করে গেছেন, অন্তত সেই বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিন আর তার আয়াতগুলো ঢেকে রাখার চেষ্টা করবে। ঠিক কিনা? না, আমাদের কিছু মৌলবীর চরিত্র হয়ে গেছে ওই নাস্তিকদের মতো। কাদের মতো? আল্লাহ এদেরকে হেদায়েত করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ, আমরা যা কিছু করলাম, নেক আমল করলাম, দয়া করে তার সওয়াব আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী ও সাহাবিয়া ছিলেন ১৫০০ বছর আগে, তাদের আরওয়াহ মোবারকে পৌঁছে দাও। আল্লাহ সাহাবায়ে কেরামের সাহচর্য যারা লাভ করেছিলেন, তাবিঈন ও তাবিআত, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ তাদের সাহচর্য যারা লাভ করেছিল, তাবিউত তাবিঈন ও তাবিউত তাবিআত, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ আইম্মায়ে মাযাহিব ও মাশায়েখে তরিকতদের রুহে পৌঁছায় দাও। আল্লাহ ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত যত ইমানদার নরনারী ইমানের সাথে বিদায় নিয়েছে, তাদের রুহে পৌঁছায় দাও। আল্লাহ বাতর খাস মাশায়েখে তরিকত যারা, তাদের রুহে পৌঁছায় দাও। গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী, হযরত মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ রুহে পৌঁছায় দাও। আল্লাহ বাতর খাস হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, হযরত সৈয়দ আহমদ বেরেলি ও কারামত আলী জৌনপুরি রাহিমাহুমুল্লাহ, তাদের রুহে পৌঁছায় দাও। আয় আল্লাহ বাতর খাস হযরত হাফেজ আহমদ জৌনপুরি, হযরত আব্দুল আউয়াল জৌনপুরি, হযরত জহুরুদ্দিন আহমদ আব্বাসী, তাদের রুহে পৌঁছায় দাও। হযরত আব্দুর রব জৌনপুরি, আব্দুল বাতিন জৌনপুরি রাহিমাহুমুল্লাহ, তাদের রুহে পৌঁছায় দাও। আল্লাহ দাদা হুজুর আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী ও আব্বা হুজুর আল্লামা নেসার আহমদ আব্বাসী, তাদের রুহে পৌঁছায় দাও। আল্লাহ এইখানে যারা হাত তুলেছে, বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, তাদের রুহে পৌঁছায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতগুলোকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে দাও। আল্লাহ দিল দিমাগকে পবিত্র পরিচ্ছন্ন করে দাও, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ তোমার আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন ইসলামকে আমরা গ্রহণ করেছি ১৫০০ বছর পরে। আল্লাহ সামনে ফেতনা, পিছনে ফেতনা, ডানে ফেতনা, বামে ফেতনা, সব দিকে তো ফেতনাই ফেতনা। আল্লাহ তুমি তোমার কুদরতের ২ আঙ্গুলের মাঝখানে আমাদের কলবকে রাখো।
আমাদের শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত আমাদের অন্তরটা তোমার দিন ও ইমানের দিকে ঘুরায় রাখো আল্লাহ। আমরা আমাদের জীবন জান মাল সব কিছুর বিনিময়ে তোমার কাছে ইমান ও খাতেমা বিল খায়ের চাই। এই দোয়া কবুল হইলে আমরা চাই আল্লাহ আমাদের জানে বরকত দাও, হায়াতে বরকত দাও, মালে বরকত দাও।